আমাদের নৈমিষারণ্য। আর মহারাজ এক্ষুনি বাংলাতে নৈমিষারণ্যে গুরু মহারাজ প্রবচন করবেন ভক্তদের, কথা শোনাবেন। হরে কৃষ্ণ। তো আমরা প্রথম দিন অনেক ভাগ্যবান, ভাগ্যবতী কিনা আমাদের ইস্কন গুরুদেব পরম পূজ্য শ্রীশ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজের উপস্থিতি, আমাদের আজকে সারাদিনের পরিক্রমা কমপ্লিট। আমাদের গুরু মহারাজের সঙ্গে আমাদের বৃন্দাবন থেকে মাধবেন্দ্র প্রভু আমরা আশা করছি সবাই ভিতরে চলে আসেন। আচ্ছা, আমাদের পরিক্রমা আছে, মাটিতে বসা, মাটিতে গড়াগড়ি, মাটিতে খাওয়া, সব মাটিতে অসুবিধা নেই, তাই না? বয়ে পড়েন, বয়ে পড়ে আর সামনে এগিয়ে গিয়ে বসেন। আমরা অনুরোধ করছি পরম পূজ্য শ্রীশ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজ আমাদের আজকে চর ব্রহ্মনগর, আমরা আছি মধ্যদ্বীপে, একদম গোমতী নদীর তীরে। গোমতী নদী দেখেছেন না? গোমতীতে ডুবে এলাম আমরা। গোমতী নদীর তীরে অবস্থান করছি। তো গুরু মহারাজ প্রতিদিন মায়াপুরে নিজে হাতে গ্রন্থ বিতরণ করেন। তো কেউ এমন ভাগ্যবান ভাগ্যবতী আছেন গুরু মহারাজ হাত থেকে ভাগবত বা চৈতন্য নেবেন, হ্যাঁ আছেন, কেউ নাম লিখাবেন। বই আপনাকে এখান থেকে নিতে হবে না, এখান থেকে সংগ্রহ করে রাখবেন, মায়াপুরে গিয়ে আপনার বিল দেখিয়ে বই নেবেন। আছেন কেউ? দেখি গুরু মহারাজের কাছ থেকে ভাগবত চৈতন্য নেবেন, দেখি হাত উঠবে না কেন? হাত উঠবে, হাত উঠবে, হ্যাঁ হাত উঠবে। ওই আমাদের লোক কোথায়? এজেন্ট তো নেই। আমাদের সংকীর্তন ভক্তরা যদি থাকেন নাম লিখাবেন। আমি অনুরোধ করছি, স্বামীর মধ্যে অনুরোধ করছি, পরম পূজ্য শ্রীশ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা হৃদয়ে ধারণ করব। আপনার উপস্থিতি আমরা খুব ধন্য মনে করছি। আপনার আশীর্বাদ প্রথম দিনে, আমরা প্রথম দিন এখানে আমাদের যাত্রা শুরু হলো কোথা থেকে যেন? গোরাদহ থেকে আমরা গেছি সানন্দ সুখদ কুঞ্জ, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি। তারপরে আমরা গেছি সুরভি কুঞ্জ, স্বরূপগঞ্জ শিবানন্দ হসপিটাল, ওখানে আমরা প্রসাদ পেয়েছি। ওখান থেকে গেলাম হংস বাহন নৈমিষারণ্য থেকে আমরা এখন চর ব্রহ্মনগর, এখানে গোমতী নদীর তীরে রাত্রি বাস করছি। আর পাশে আছে পুষ্কর, কুরুক্ষেত্র, উচাহাটা, পঞ্চবেণী পাশাপাশি। হরে কৃষ্ণ। चक्षुर्मिलितं येन तस्मै नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमती भक्तिवेदांत स्वामी नमस्ते गौरवाणी प्रचारिणे विशेष वंदेहम श्रीगुरु श्रीयुत श्रीगुरु वैष्णव शुभम सारगातं रघुनाथं श्रद्धेयं साधुदूतं पूजासुतं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण सह ललिता श्री विशाल तप्त कांचन गौरांगी राधे विश्वभानुसुते प्रणमामि। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे राम हरे राम।
তো এই নবদ্বীপ ধাম পরিক্রমার অনেক মাহাত্ম্য, বিশেষ করে কলিযুগে এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সেই জন্য বলছে যত শীঘ্র সম্ভব এই ধাম পরিক্রমা শুরু করো, এবং এ করলে কী হবে বলছে আমরা গৌরের কৃপা পাব। হ্যাঁ, সুতরাং এটা বেশ অনেক বছর ধরে চলছে। তা এখানকার প্রতি জায়গায় অনেক মাহাত্ম্য, মানে কলিযুগে বিশেষ করে গৌরধর্ম পরিক্রমা মাহাত্ম্য। আপনারা সকলে ভাগ্যবান ভাগ্যবতী, যেখানে এসছেন প্রতি পদক্ষেপে প্রতিদিনই অশ্বমেধ যজ্ঞের ফল নাকি সবাই। তো আমাদের লক্ষ্যটা না, লক্ষ্য হচ্ছে গৌরী আসক্তি, গৌরী প্রীতি, পঞ্চতত্ত্বে তার দাম মহাপ্রভু বলেছে এগুলি আসক্তি হবে আর খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পেয়ে ভগবান ধামে যাবো। এর মধ্যে একটা হচ্ছে ধামে আসক্তি, ধামে ভুলে এবং ধামের মহিমা জানলে কলিযুগে এই ধামের অনেক মহিমা যাবে। হরিনাম, হরিকথা, মহাভাগবত, হরিকথায়, মহামন্ত্রে, হ্যাঁ, এই যেন বলে ধামে বাস করলে ধামে আসক্তি হলো চারটা, হলো পাঁচটা আছে। ভাগবত শ্রবণ। তো এইখানে শোনা যায় ওই যে হংস বাহন আছে, দেখেছে? হ্যাঁ, শোনা যায় যখন চৈতন্য ভাগবত কথা হবে তখন শিবজি জানতে পেরে তিনি এখানে এসেছিলেন। তার বিশাসনে আব্দুল আবার আসা তাড়াতাড়ি যাবে না, সেই জন্য তিনি ব্রহ্মার যে হংস তাকে বাহন করে এখানে এসেছিলেন। এভরিবডি আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? হ্যালো, ভেরি ওয়েল। বাঙালি তা আপনার অত্যন্ত ভাগ্যবান, সেখানে শিবজি আসছে ভাগবত কথা শুনতে। হ্যাঁ, আমাদের এই সুযোগ আছে এখানে এসে, এর অনেক ফল আছে। যদি চান একটু পড়তে পারি নাকি? হ্যাঁ, বইটা করে নবদ্বীপ ধাম মাহাত্ম্য, তার মধ্যে বলছে ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন খুব শীঘ্রই এই ধাম পরিক্রমা শুরু করো, এর অনেক মহিমা কলিযুগে। বলছেন একটু পড়ছি, পুরাকল্পে কলি হইলে মহাবলী সৌনকাশী সৌনকাদি ঋষিগণ সুতের শ্রীমুখে, সুত গোস্বামী শুনে সবই সুখে গৌর ভাগবত ধন। আচ্ছা, হেথা সেই জন পুরাণ পাঠন করে কার্তিক মাসে সর্বক্লেশ ত্যাজে, সব কষ্ট থেকে মুক্ত হয় গৌর রঙ্গে মাঝে, ভগবান গৌরাঙ্গের, হ্যাঁ, রঙ্গে মজে ব্রজ লাভে অনায়াসে, খুব সহজে ব্রজ লাভ করে, বৃন্দাবন লাভ করে। কভু পঞ্চানন ছাড়ি বিশাসন, কখনো পঞ্চানন যার পাঁচটা মুখ শিবজি, সে হংস বাহন হয়ে হংসের উপর চড়ে সরস্বতীজি, ব্রহ্মা সরস্বতীর বাহন হয়ে শুনিল পুরাণ গৌর গুণগান আপন ভক্ত হয়ে, নিজের ভক্তদের নিয়ে গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শৈব যত কাশিবাসী পঞ্চাননে, তার পাঁচটা মুখ, পঞ্চাননে ঘিরি বলে গৌর হরি পুষ্প ফেলে রাশি রাশি। নিতাই বচন শুনিয়া তখন জীবরে উথলে ভাব, নিত্যানন্দ বহু জীব গোস্বামীকে, নিত্যানন্দ বহু টেকিং জীব গোস্বামী ডুইং ধাম পরিক্রমা। হ্যাঁ,
Say, he was in ecstasy. When heard from Nityananda Prabhu all these things, Jiva Goswami, বাংলা he